ও মানুষ, তোমরা দুনিয়াতে এসেছ ভুল করে। তাই এই ভুল থেকে যে মুক্তি লাভ করতে হবে তার জন্য বায়াত গ্রহণ করা জরুরি। কেননা আপনার দুনিয়ার আদালতে যখন আপনার জামিনের জন্য বা মুক্তির জন্য উকিলের প্রয়োজন হয়, তেমনি আখিরাতে আপনি যে ভুল করে দুনিয়া আসছিলেন, যে পাপ করেছেন, সে পাপ থেকে মুক্তি লাভের জন্য আপনাকে এই দুনিয়ার বুকে উকিল ধরতে হবে। সেই উকিলই আখিরাতে আপনাকে মুক্তির জন্য যেখানে গেলে আপনি মুক্তি পাবেন তার হাতে নিয়ে গিয়ে দিয়ে দেবেন। আপনার দুনিয়ার আদালতে আসামি মুক্তি বা জামিন পেতে যেমন তার উকিলের প্রয়োজন হয়, তেমনি কাল কিয়ামতে মাঠে আপনার জামিন বা মুক্তির জন্য এই দুনিয়াতে আপনার উকিলের প্রয়োজন আছে। আর সেই উকিলই হচ্ছে ইনসানে কামেল, পীর বা মুর্শিদ। কোরআন এবং হাদিসে মুরিদ হওয়ার জন্য বা বায়াত গ্রহণ করার জন্য বহু নির্দেশনা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনার যদি উকিল না থাকে, দুনিয়াতে যদি আপনি উকিল না ধরেন, আপনি রাসূলের শাফায়াত পাবেন না। কারণ রাসূল নিজে বলে গিয়েছেন যে আমার অর্থাৎ তার যে বেলায়েতের ধারা আছে, এই বেলায়েতের ধারায় যারা তার নায়েবে রাসূলের কাছে আনুগত্য স্বীকার না করবে, বায়াত গ্রহণ না করবে, তার জন্য আমার শাফায়াত নাই। কারণ আপনি তো ভাই সরাসরি রাসূলকে চিনবেনও না, আর রাসূলও আপনাকে চিনবে না। আপনি দুনিয়ার বুকে যদি আপনি উকিল ধরেন, ওই উকিলই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সাথে পরিচয় করিয়ে দিবে, আর রাসূল তখন আপনাকে চিনবে। কারণ রাসূল চেনে তার মনোনীত নায়েবে রাসূল যিনি, অর্থাৎ পীর এবং মুর্শিদ। আর পীর মুর্শিদ চেনে আপনাকে, আমাকে। আপনি যখন আমার পীর মুর্শিদের মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছিব, তখনই রাসূল আপনার জন্য শাফায়াত করবে। অতএব বায়াত হওয়া আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য একান্ত কর্তব্য। এ ব্যাপারে কোরআন এবং হাদিসে বহুবার বলা হয়েছে। কোরআন এবং হাদিস খুলে দেখুন। ধন্যবাদ।